সমুদ্রপৃষ্ঠের নিচে এমন এক রহস্যময় জগৎ আছে যেটা সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীরা প্রতি বছর সমুদ্রের তলদেশে ডুবুরি পাঠায়। গবেষকরা ছাড়াও অনেকে এক ঝলক সমুদ্রের সৌন্দর্য দেখার জন্য গভীর সমুদ্রের তলদেশে ডুব দেয়। এই পৃথিবীর ৯৫% পানি রয়েছে সাগর মহাসাগরে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছোট বড় অনেকগুলো সমুদ্র রয়েছে। আপনি সমুদ্র থেকে যতই নিচের দিকে যেতে থাকবেন ততই আলো কমে আসবে। ৬৫০ মিটার নিচে চলে গেলে আপনি আর কোনো আলোর দেখা পাবেন না। তখন আপনার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসবে। এমন অবস্থায় আপনাকে সাহায্য করবে ছোট একটি এলইডি লাইট। অবশ্য আপনি যদি সমুদ্রের গভীরে কোনো কিছু অনুসন্ধান করতে যান তাহলে আপনাকে অবশ্যই হ্যালোজেন লাইট কিংবা এক্সেনন লাইট সঙ্গে নিতে হবে। সমুদ্রের গভীরতা পরিমাপ করাটা বেশ চ্যালেঞ্জিং, তবে বিজ্ঞানীরা বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের গড় গভীরতা নির্ণয় করেছে। সমুদ্রের গড় গভীরতা প্রায় ১২,৭৮৫ ফুট, যেটি প্রায় ২.৪ মাইল বা ৩.৮ কিলোমিটারের সমান। আপনি যত গভীরে যেতে থাকবেন তাপমাত্রা ততই কমতে শুরু করবে, সেই সাথে পানির চাপও বাড়তে থাকবে। পানির চাপে আপনার একটু অস্বস্তি লাগতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করে যদি সমুদ্রের ১৩০০ ফুট গভীরে পৌঁছে যান তাহলে আপনি মনোমুগ্ধকর পরিবেশের সাক্ষী হবেন। সমুদ্রের এতটা গভীরে যেসব জীব থাকে সেগুলো নিজেরাই আলো ছড়াতে থাকে। সবকিছু তখন ছবির মতো মনে হবে। সমুদ্রের তলদেশের গাছপালার রং ছন্দ আপনাকে প্রতিনিয়ত বিস্মিত করবে। সমুদ্রের ২০০ মিটার গভীরে রয়েছে এপিপেলাজিক জোন। এই স্তরে সূর্যের আলো ভালোভাবেই পৌঁছে যায়। সূর্যালোকের কারণে এই স্তর বিভিন্ন প্রাণীর আবাসস্থলে পরিণত হয়। এপিপ্লাজিক জোনে মাইক্রোস্কোপিক জীব ও ফাইটোপ্লাঙ্কটন প্রচুর পরিমাণে জন্মায়। সেই সাথে এই স্তর সামুদ্রিক প্রাণীর খাদ্য শৃঙ্খলের ভিত্তি হিসেবে কাজ করে। ছোট ছোট জীবের পাশাপাশি এই স্তরে আপনি ডলফিন, সামুদ্রিক কচ্ছপ এবং কখনো কখনো তিমির দেখা পাবেন। হুট করে আপনার সামনে মাছের ঝাঁক চলে আসলে মনে হবে সামুদ্রিক সৈন্যরা আপনার দিকে তেড়ে আসছে। এই অঞ্চলে অগভীর পানির প্রাণী থাকে যেগুলোকে বেঁচে থাকার জন্য সূর্যালোকের উপর নির্ভর করতে হয়। সমুদ্রের ২০০ থেকে ১,০০০ মিটার স্তরকে বলা হয় মেসোপেলাগিক জোন। এই জোনের আরেকটি নাম রয়েছে টুইলাইট জোন। এপিপেলাজিক জোনের মতো এই স্তরে তেমন আলো পৌঁছায় না। এখানে তাপ যেমন কমে যায় তেমনই পানির চাপের পরিমাণও বেড়ে যায়। এই অঞ্চলের প্রাণীদের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়। অল্প আলোতেও এরা শত্রুদের শনাক্ত করতে পারে। আপনি যদি সমুদ্রের আরও গভীরে যান তাহলে ব্যাথিপেলাগিক জোনে প্রবেশ করবেন। সমুদ্রের ১,০০০ থেকে ৪,০০০ মিটার গভীর পর্যন্ত অঞ্চলকে বলা হয় ব্যাথিপেলাগিক জোন। তবে এই অঞ্চলের আরেকটি নাম রয়েছে মিডনাইট জোন। মেসোপেলাগিক জোন ভেদ করে সমুদ্রের এই অঞ্চলে সূর্যের আলো পৌঁছাতে পারে না। অন্ধকার এই অঞ্চলকে তাই মিডনাইট জোন বলা হয়। সমুদ্রের গভীরের এই অঞ্চলটা বেশ ঠান্ডা। এই অঞ্চলে অভিযোজিত প্রাণীর আবাস। এখানে জেলিফিশ সহ বিভিন্ন প্রজাতির রং বেরঙের মাছ ঘুরে বেড়ায়। এখানে আপনি কিছু অদ্ভুত প্রাণীর দেখাও পেতে পারেন। স্কুইড ও অ্যাঙ্গুলার ফিশের মতো প্রাণীদের এখানে সবসময় দেখা যায় না। মাঝে মাঝে হয়তো আপনি এদের দেখা পেতে পারেন। এখানেই কিন্তু শেষ নয়, আপনি চাইলে সমুদ্রের আরও গভীরে প্রবেশ করতে পারেন। ৪,০০০ থেকে ৬,০০০ মিটার নিচেই অ্যাবিসোপেলাগিক জোন। এই অঞ্চলের তাপমাত্রা সাধারণত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই অঞ্চলে পানির চাপ অত্যন্ত বেশি। প্রতি ১০ মিটার গভীরতায় ১ অ্যাটমসফিয়ার চাপ বৃদ্ধি পায়। পানির এত বেশি চাপের ফলে বেশিরভাগ এখানে থাকতে পারে না। তবে যেসব প্রাণী বিশেষভাবে অভিযোজিত হয়েছে তারা এই অঞ্চলে টিকে থাকতে পারে। বিশেষ করে যেসব প্রাণী নিজে নিজে আলো তৈরি করতে পারে সেসব প্রাণী এই অঞ্চলে বাস করে। জেলিফিশ এবং অঙ্গারক মাছ কিন্তু অ্যানিমন বায়োলুমিনেন্সের মাধ্যমে আলো তৈরি করতে পারে, তাই মাঝে মাঝে এই স্তরে এদের দেখতে পাওয়া যায়। পানির ঠিক ৬,০০০ মিটার নিচে থেকে শুরু হয় হ্যাডালপেলাগিক জোন। হ্যাডালপেলাগিক জোনে গভীর সমুদ্রের খাতগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি একটি স্থান রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। এটি সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান, যেটা প্রায় ৩৬,০০০ ফুট গভীর। এই অঞ্চলে হাইড্রোথার্মাল ভেন্টস রয়েছে। হাইড্রোথার্মাল ভেন্টস সমুদ্রের তলদেশে উষ্ণ মিনারেল সমৃদ্ধ জল নির্গত করে। বিশেষ ধরনের কিছু জীবের বাসস্থান তৈরি করতে হাইড্রোথার্মাল ভেন্টস সাহায্য করে। এই অঞ্চলে মাঝে মাঝে কিছু উজ্জ্বল প্রাণী দেখা যায়। সমুদ্রের প্রতিটি স্তরে আপনি নতুন নতুন জিনিস উপভোগ করবেন।
বিভিন্ন রকমের প্রাণী দেখতে পাবেন। এক একটি স্তর এক এক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য আর ঐশ্বর্যে ভরপুর, যেটা আপনাকে প্রতি মুহূর্তে অভিভূত করবে। কিন্তু আপনি কি কখনো সমুদ্রের গভীরে যাওয়ার সাহস করবেন?